যার ভরসায় এতদিন গাজায় তাণ্ডব চালিয়েছেন নেতানিয়াহু, এবার সেই ডোনাল্ড ট্রাম্পই দখলদার প্রধানমন্ত্রীকে চরম অপমান করলেন। এখানেই সীমাবদ্ধ ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। নিজের মতের সাথে একমত না হওয়ায় নেতানিয়াহুকে বর্গীয় শব্দের গালিও দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে কোনো উপায় খুঁজে না পেয়ে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সাথে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী। ট্রাম্পের মতে ইসরায়েল আরব জাতি ও বিশ্বের মুসলমানদের জন্য এটা দৃষ্টান্তমূলক চুক্তি হতে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ফিলিস্তিনের শান্তি ফেরাতে পবিত্র ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠীকে ২০টি প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। অপ্রত্যাশিতভাবে তার অধিকাংশ প্রস্তাবেই ইতিবাচক সাড়া দিয়েছে তারা। তাদের এমন অবস্থানে বেশ আনন্দিত ডোনাল্ড ট্রাম্প। এরপরেই মূলত নেতানিয়াহুকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেছেন, এটা উদযাপনের কিছু নয়, এর কোনো মানেই নেই। দখলদার প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন মন্তব্য শোনার পরপরই মেজাজ হারিয়ে ফেলেন ট্রাম্প। এরপরই বর্গীয় গালি দিয়ে তিনি বলেছেন, আমি জানি না তুমি সবসময় এত নেতিবাচক কেন, এটা তোমারই জয়, এটা মেনে নাও। ট্রাম্পের প্রস্তাবের পরপরই জিম্মি ইসরায়েলি নাগরিকদের ফেরত দিতে উদ্যত হয়েছে গাজার শাসক গোষ্ঠী। তবে গাজা থেকে ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলেও ট্রাম্পকে জানিয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এক মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওস জানিয়েছে, তিনি ভেবেছিলেন ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করবে গাজার গোষ্ঠী। সেই সুযোগে তিনি নিজের পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তবে হয়েছে তার উল্টো। শান্তি ফেরাতে প্রতিরোধ গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে যে কোনো মূল্যে নেতানিয়াহুকে শান্তি চুক্তিতে রাজি করাতে চেয়েছিলেন ট্রাম্প, এবং শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট তাতে সফল হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের দায় কিছুতেই নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এতদূর গড়িয়েছে যে এখনই নেতানিয়াহুকে না থামালে আমেরিকাকে কাঠগড়ায় তুলতে দ্বিধা করবে না বিশ্ব। সেক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীর ভবিষ্যৎ পদক্ষেপ বা হুমকিকে উড়িয়ে শান্তি চুক্তিকে বেছে নেওয়ার পথে হেঁটেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নেতানিয়াহু খুব ভালো করেই জানেন ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে আসলে তার ভাগ্যে কি অপেক্ষা করছে। সব মিলিয়ে মনের বিরুদ্ধে দাঁড়িয়ে ট্রাম্পের হাতে হাঁ মেলাতে বাধ্য হয়েছেন দখলদার প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক, বাংলার সময়।